ফেসবুকে দীর্ঘ পোস্টে এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেছেন, এমন কৌশলগত ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধু নির্বাচিত সরকারেরই থাকা উচিত। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে তারেক রহমান লেখেন, ম্যান্ডেটবিহীন অন্তর্বর্তী সরকার এলডিসি উত্তরণ ও বন্দর সংস্কারের মতো সিদ্ধান্ত নিয়ে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তার মতে, এই উত্তরণ প্রক্রিয়া স্থগিতের বিকল্প খোলা না রেখেই সরকার একটি রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, অথচ জাতিসংঘের নীতিমালায় প্রয়োজন হলে সময় বাড়ানোর সুযোগ রয়েছে। এছাড়াও তিনি উদাহরণ তুলে ধরে দেখান, শুল্ক সুবিধা হারালে ছোট পোশাক কারখানা মালিক থেকে শুরু করে শ্রমিক পরিবারগুলো কিভাবে সরাসরি ক্ষতির মুখে পড়তে পারে। ব্যবসায়ীরা ইতিমধ্যেই ব্যাংক খাতের চাপ, ডলার সংকট ও রপ্তানি মন্থরের প্রভাব অনুভব করছেন, যার স্বীকারোক্তি সরকারি নথিপত্রেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম বন্দর সংস্কার প্রসঙ্গে তারেক রহমান লিখেছেন, এটি জাতীয় সম্পদ সম্পর্কিত কৌশলগত সিদ্ধান্ত, যা কোনোভাবেই অনির্বাচিত সরকারের নেওয়া উচিত নয়। জন আলোচনা পাশ কাটিয়ে একতরফা সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে ফেলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমানের মতে, এলডিসি উত্তরণ বা বন্দর সংস্কার এসব কিছু নিয়ে বিরোধিতা নয়, বরং দাবি হলো এসব সিদ্ধান্ত গ্রহণ করবে এমন সরকার যার প্রতি জনগণের জবাবদিহিতা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, 2026 সালের জাতীয় নির্বাচনই জনগণকে তাদের মত প্রকাশ ও ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ করে দেবে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।